পুরস্কারের পর জুটেছিল তিরস্কার এবং তারপর সাসপেনশনের পর এবার এফআইআর। এবার জ্যোৎস্না খাতুনের বিরুদ্ধে দায়ের করা হলো এফআইআর। সমাজ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। জ্যোৎস্না খণ্ডঘোষের জয়েন্ট ভিডিও ছিলেন। এফআইআর দায়ের করেন বর্ধমান দক্ষিণের মহকুমা শাসক। বিস্তারিত জানি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, কি জানা যাচ্ছে? দেখো, খণ্ডঘোষের জয়েন্ট ভিডিও জ্যোৎস্না খাতুন আগেই তাকে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। এবার তাকে কার্যত তার বিরুদ্ধে এফআইআর জারি করা হলো। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যে সামাজিক মাধ্যমে মূলত ফেসবুকে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা এসআইআর বিরুদ্ধে যে সমস্ত কথা বলেছিলেন তা সেগুলোকে মোটেই মানা যায় না, এবং সেই কারণেই তাকে প্রথমে সাসপেন্ড করা হয়। এবং গতকাল তার বিরুদ্ধে বর্ধমান দক্ষিণের মহকুমা শাসক এসডিও তিনি তার বিরুদ্ধে এফআইআর করেছেন খণ্ডঘোষ থানায়। স্বাভাবিকভাবে এই ঘটনার পর শাসক বিরোধী চর্চা নতুন করে উঠেছে। শাসকের বক্তব্য হচ্ছে যে এই ঘটনা প্রমাণ করলো যে কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন মুদ্রার এপিট আর ওপিট, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু বিজেপির বক্তব্য হচ্ছে যে এতটাই বেপরোয়া শাসক দলের অনুগত কিছু আমলা, কিছু কর্মী, তারা কমিশনের যে নির্দেশিকা সেটা মানছে না, উল্টে তারা রাজ্য সরকারের হয়ে যা যা করার দরকার সেটাই করতে হচ্ছে, এবং তারই ফলস্বরূপ এই ঘটনা। এবং এটা প্রমাণ করলো যে শাসক দলের অনুগত দলদাসে যারা পরিণত হচ্ছে তাদের বিরুদ্ধে কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে এবং আগামী দিনেও নেবে। ধন্যবাদ তোমাকে অরূপ। আর এই নিয়ে শাসক বিরোধী চর্চা আপনাদের যেমন বললাম শুরু হয়েছে, শুনবো স্থানীয় তৃণমূল বিজেপি নেতৃত্ব কারা কে কি বলছে। জয়েন্ট ভিডিও চেয়ারে বসে উনি শাসক দলের প্রচারও কিছুদিন আগে আমরা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম, এবং সেই হিসাবে ওনাকে নির্বাচন বিধিনিষেধ উল্লঙ্ঘনের জন্য ওনাকে সাসপেন্ড করা হয়েছিল। এবং তারপর উনি ওনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি ওনার ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন রকমভাবে। সেই দলদাসের পরিণত হওয়ার জন্যই নির্বাচন কমিশন বুঝতে পেরেছে, তাই ওনার নামে এফআইআর হয়েছে। এসআইআরের কাজ করতে গিয়ে এইআরও হিসাবে জয়েন্ট ভিডিও এগুলো দেখেছেন, প্রত্যক্ষ করেছেন। এই অন্যায়ের বিরুদ্ধে দুটো কথা বলে ফেলেছেন। বলছেন এটা সার্ভিস রুলের ব্রেক। সিইও নন্দীগ্রামে গিয়ে বিজেপির নেতাকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন। এটা কোন ধরনের নিরপেক্ষতা? তার নামে তাহলে এফআইআর হওয়া উচিত। যুক্তিহীনভাবে বাংলার প্রশাসনের আধিকারিকদের বদলি করে তাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চাইছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।